হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পূর্ণিমা। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো, আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। কেন, কী জন্যে, কে গেলাম, সেখানে গিয়ে কী খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখন বাজে ওই 6টার মতো। আমি একদম রেডি সেডি হয়ে গেছি। আর এই যে জামাটা, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। নিজের জামা, নিজে বানিয়ে পরা জামার মজাই আলাদা। যাই হোক, তো কেমন হয়েছে জানিও। তো এখন হালকা বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো তারপরে তো এই যে অটো করে আমি চলে যাচ্ছি শামপুর। তো শামপুরে মোটামুটি আমি চলে এসেছি। শামপুর আর বজবজের মাঝখানে একটা বিরাট রেস্টুরেন্ট হয়েছে, তো সেইখানেই চলে এসেছি। দেখো, এখন আমি চলে এসেছি আমাদের এখানে কলাপাতা রেস্টুরেন্টে। ভিতরটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর কলা পাতা যেহেতু প্রত্যেকটা টেবিলের সামনে কলা পাতা এই যে দেয়া রয়েছে। তো চলো শেয়ার করি। প্রথমেই রয়েছে কথা, তারপরে রয়েছে শ্বেতা, তারপরে রয়েছে আমার দিদি, তারপরে রয়েছে আমার ভাইয়ের বউ, তারপর আমার ভাইয়ের মেয়ে, জামাইবাবু, সানি তো আগেই চলে এসেছিলো, আর কথা শ্বেতার মা। এই কজন মিলেই আমরা চলে এসেছিলাম কলাপাতা রেস্টুরেন্ট। তো এসেই আগে স্টার্টারে কী নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল, যে স্টার্টারে কী কী খাওয়া হবে। সেই জন্য মেনু কার্ড দেখা হচ্ছিল যে কী কী খাওয়া হবে। তো সবাই মিলে ঠিক করা হলো যে ফিশ ফিঙ্গার খাওয়া হবে। তো প্রথমেই এই যে দেখো আমার ভাইয়ের মেয়ে, দেখো ফিশ ফিঙ্গার ভিডিওটা করে নিয়েছিল। ভিডিওটা করে না ও বাবা আমাকে দাও। খুব ক্রিস্পি কে দেখো। আজকে অনেকদিন পরে আমার মনের শখ পূরণ হলো। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এই প্রথমবার রেস্টুরেন্টে এসেছিলাম। তো যদি বেঁচে থাকি মানে প্রত্যেক বছর আসবো আমি এই দিনটার জন্য, আবার অপেক্ষা করবো। পয়লা জুলাইতে অনলাইন করতে হবে। বন্ধুরা এই দেখো আমি কি খাচ্ছি এবার। বন্ধুরা এই দেখো আমি কি খাচ্ছি। দেখো তুমি কেমন খেয়েছো, কি বলো বলো শিল্পা। বাবা তারপরে তো খুবই ভালো ছিল। তারপরে বাবা ভালো মামা, ভালো মামা, ভালো ভালো মামা, ভালো মামা, ভালো। আমি খাবো তো কি? কেন মাছের আইটা খাও তুমি? না না কিছু হবে না। আর এই যে রেশমিটা আর এইটা তো ভালো ছিল। আমার দিদি দেখেই প্রথম থেকে বলে দিচ্ছে আমি খাবো না, কারণ আমার দিদি চিকেন খায় না। তার উপরে এখানে কোনো খাবারই আমার দিদি খায় না। দেখেছো, আবারও ফিশ ফিঙ্গার চলে এসছে। মানে আমরা খেয়েছি। তুমি খাও না, তোমার কথা কত খাবে। থাকবো
অলরেডি এসেছিলাম আমার দিদির জন্মদিন সেলিব্রেশন হচ্ছে এখানে বার্থডে কেক কাটিং হয়ে গেছে চাটনিটা খুব সুন্দর মানে আমার তো এখন আমি খেয়ে নিচ্ছি খাওয়া স্টার্টারে না তো ওর কথাবার্তা জানো খুবই ভালো ছিল তো চলো টেস্ট আর এই দেখো খালি করে বিরিয়ানি চলে এসছে শুধু আমার দিদি নেয়নি জামাইবাবুও নেয়নি কারণ ওরা তো খায় না বিরিয়ানি খেতে পছন্দ করে না আমাদের সোনা মামাও খেয়েছে আজকে বিরিয়ানি ফিশ ফিঙ্গার আমরা খুব খুশি কারণ আজকে আমাদের সোনা মামা আমাদের সঙ্গে খাচ্ছে গুড গার্ল আমাদের গুড গার্ল খাচ্ছে দেওয়া হয়েছে সোনামাকে এই তো পিঙ্কি দিয়ে আর বন্ধুরা দিদিকে দাও আমাকে দিও না আর ভালো লেগেছে সকলের আবার এসে গেছে দিদিকে দাও আমরা বন্ধুরা ভালো লেগেছে সকলের বলছে বন্ধুরা আমরা বন্ধুরা করছি স্বামী বলছে বন্ধুরা তুই জামাইবাবু খাতে দিবি খাই তুই জামাইবাবু কে খাবি এটাও খাবে না হ্যাঁ এটাও আমি খাবো হ্যাঁ ডিম খাই আমি খাবো ডিম গরম ডিম খাই গরম হট হট হ্যাঁ হয়েছে খেয়ে দেখি দাদা সুন্দর রাইস একটু খাও রাইস একটু স্পুন দিয়ে খাও খাবা স্পুন দিয়ে ভালো হচ্ছে বলো হয়ে গেলাম তারপরে এই যে চিকেন চাপ নেওয়া হয়েছিল চিকেন চাপটাও খুবই ভালো ছিল তো সব মিলিয়ে সমস্ত খাবার দাবারই খুবই ভালো ছিল এত খাবার আমরা কিন্তু খেতে পারছিলাম না লাস্টে কারণ স্টার্টার অনেক খেয়ে ফেলেছি রায়তার টেস্টটা খুবই ভালো ছিল লাস্টে কুক নিয়েছিল তো সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম মানে খাওয়া দাওয়া জমজমাট আনন্দ মজা করে সবাই এখন বেরিয়ে যাব তো চলো এই যে দেখো সবাই এখন বেরিয়ে চলে আসছি টাকা পয়সা পেড করা হয়ে গেছে তো দিদির জন্মদিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেশন করলাম আসার সময় ওই যে মৌরি মিষ্টি নিয়ে মুখে দিয়ে মুখ সর্দি দিয়ে আমরা বেরিয়ে পড়ছি খুবই ভালো ছিল তোমরাও আসতে পারো বন্ধুরা খুব খুব নটার মতো তো এত তাড়াতাড়ি আমরা বাড়ি যাব না সামনেই এই যে দেখো পার্কে চলে এসেছি শ্বেতা আর সোনামা এখানে দোলা চড়ছে ঢেঁকি কল চড়ছে ঢেঁকিই তো বলে তার সাথে আমি আর শ্বেতাও একটুখানি ঢেঁকিতে উঠে পড়েছিলাম আমার সোনামা এখানে স্লিপও চড়ে নিয়েছে তো সব কিছুই খুবই আনন্দ মজা করে কাটালাম সন্ধ্যাটা লাস্টে তো আমি একটু দোলনা চড়ে তারপরে চলে আসবো কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে আসার সময়
চলে গেছিলাম আইসক্রিম পার্লারে। আমরা চকোবার খেলাম, ওরা অরেঞ্জ ফরেঞ্জ সমস্ত রকমের ছিল, খেয়েছে। এই দেখো দিদির বাড়ি এসেই শুয়ে পড়েছি। তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দিদিকে সবাই অনেক আশীর্বাদ করো, দিদি যেন ভালো থাকে সুস্থ থাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।